আমার ভাইয়েরা, জিলহজ মাসের প্রথম দশকের বিশেষত 5টি আমল করব। নাম্বার 1, 1 নম্বর হলো রাত জেগে ইবাদত করা। তাই প্রথম দশকের রাতগুলোতে বেশি বেশি নফল ইবাদত করার চেষ্টা করতে হবে। যে কোনো নফল ইবাদত হতে পারে, নির্দিষ্ট কোনো ইবাদত নেই। যার যার রুচি সুযোগ ও তৌফিক অনুযায়ী আমল করবে। তবে নফল পালন করতে গিয়ে যেন ইশা ও ফজরের নামাজ ছুটে না যায়, সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। পারবো তো? বলেন ইনশা। আরও জোরে বলেন ইনশা। নাম্বার 2 নম্বর হলো কুরবানি করার আগ পর্যন্ত চুল, নখ ইত্যাদি না কাটা। সহিহ মুসলিমের হাদিস, আন উম্মে সালামাতা আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জা, যখন জিলহজের প্রথম দশক শুরু হবে, ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদহি, তখন তোমাদের মধ্যে যে কুরবানি করবে, ফালইউমসিক আন শারিহি ওয়া আসফারি, সে যেন তার চুল নখ না কাটে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই হাদিসের ওপর ভিত্তি করে ফকিহগণ কুরবানিকারীর জন্য চুল নখ না কাটাকে মুস্তাহাব বলেছেন। তবে এ হুকুম তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে যারা জিলকদের শেষে নখ চুল কেটেছে। অন্যথায় নখ চুল বেশি লম্বা হয়ে যাবে, কারণ 40 দিনের বেশি না কাটা গুনাহের কাজ। সুন্নাত মুস্তাহাব পালনের জন্য গুনাহ করা যায় না। বুঝে থাকলে বলুন, সুন্নাত মুস্তাহাব পালনের জন্য কি গুনাহ করা যায়? যায় না। আর যে ব্যক্তি কুরবানি করবে না, তার জন্য এ হুকুম প্রযোজ্য হবে কি না, এ ব্যাপারে কেউ কেউ বলেছেন এ হুকুম শুধুমাত্র কুরবানিকারীদের জন্য প্রযোজ্য। তাদের দলিল পূর্বের হাদিস। আর কেউ কেউ বলেন কুরবানি যারা করবে না তাদের জন্য। তাদের দলিল হলো আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لرجل أمرت بيوم الأضحى عيدا جعله الله عز وجل لهذه الأمة। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে কুরবানির দিবসে ঈদ পালন করার আদেশ করা হয়েছে, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের জন্য নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ফাকালা আর-রাজুলু, তখন এক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাআইতা ইল্লাম আজিদ ইল্লা মানিহাতান উনসা আফাউযাহি বিহা, যদি আমার কাছে শুধু একটা মানিহা থাকে, অর্থাৎ অন্যের থেকে নেওয়া দুগ্ধ দানকারী উটনি, আমি কি তা কুরবানি করতে পারি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তবে তুমি চুল, নখ ও মোজ কাটবে এবং নাভির নিচের পশম পরিষ্কার করবে। এই 4টা কাজ যদি করতে পারো, ফাযালিকা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা, এগুলাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তোমার পূর্ণ কুরবানি বলে গণ্য হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই হাদিসে যেহেতু কুরবানির দিন চুল নখ কাটার কথা আছে, তাহলে এর আগে না কাটার দিকে ইঙ্গিত বোঝা যায়। ওয়ালিদ বিন মুসলিম বলেন, আমি মুহাম্মদ বিন আজলানকে জিলহজের প্রথম দশকে চুল কাটা সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তখন তিনি বললেন, আমাকে নাফে রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে, আন্না ইবনা উমর মাররা বিইমরাতিন তাখুযু মিন শারি ইবনিহা ফি আইয়ামিল আশর ফাকালা লাউ আখরতিহি ইলা ইয়াউমিন নাহরি কানা আহসান। আব্দুল্লাহ ইবনে ওমর এক নারীর নিকট দিয়ে অতিক্রম করছিলেন। মহিলাটি জিলহজের দশকের ভিতর তার সন্তানের চুল কেটে দিচ্ছিল। তখন তিনি বললেন, যদি ঈদের দিন পর্যন্ত অপেক্ষা করতে তবে বড় ভালো হতো। সুবহানাল্লাহ। এ সম্পর্কে আরেকটি বর্ণনা হলো, কানা ইবনে সিরিন ইযা দাখালাল আশরু আইয়াখুযার রাজুলু মিন শারিহি হাত্তা ইয়াকরাহু আইয়াহলিকুস সিবিয়ানু ফিল আশর
ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাই জিলহজের প্রথম দশকে চুল কাটাও পছন্দ করতেন, এমনকি এই প্রথম দশকে ছোট বাচ্চাদের মাথা মুন্ডন করাকেও অপছন্দ করতেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এসব দলিলের কারণে কারো কারো মতে সকলের জন্যই জিলহজের প্রথম দশকে নখ গোফ ও চুল না কাটা উত্তম। তবে এতে কোনো সন্দেহ নেই এ বিধানটি কুরবানি দাতার জন্য গুরুত্বপূর্ণ, বরং তার জন্য এটা সুন্নাত, বরং তার জন্য এটা কি, আরও জোরে বলেন কি। নাম্বার 3 নম্বর হলো ঈদের দিন ছাড়া প্রথম 9 দিন রোজা রাখা। আমার ভাইয়েরা, জিলহজ মাসে আরেকটি বিশেষ আমল হলো ঈদুল আজহার দিন ছাড়া প্রথম 9 দিন রোজা রাখা। হাদিসে বর্ণিত হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 9টি দিবসে অর্থাৎ জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আরবাউল লাম ইয়াকুন ইয়াদাহুন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টি আমল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। নাম্বার 1 নম্বর হলো সিয়ামা আশুরা, আশুরার রোজা, মুহররমের রোজা। নাম্বার 2 নম্বর হলো ওয়াল আশ, জিলহজ মাসের প্রথম দশকের রোজা। নাম্বার 3 নম্বর হলো ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসের 3 দিনের রোজা। নাম্বার 4 নম্বর হলো রাকাতাইনি কবলাল গদা, ফজরের আগে 2 রাকাত সুন্নত সালাত। এই 4টি আমল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন, আমরাও ছাড়ব না ইনশাআল্লাহ। নাম্বার 4 নম্বর হলো বিশেষভাবে জিলহজ মাসের 9 তারিখের রোজা রাখা। আমার ভাইয়েরা, জিলহজ মাসের রোজার মাঝে 9 তারিখের রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের উচিত জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখা। তা সম্ভব না হলে অন্তত জিলহজ মাসের 9 তারিখের রোজা রাখবো, পারবো তো? বলেন ইনশাআল্লাহ, আরও জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা। আরাফার দিনের অর্থাৎ 9 তারিখের রোজার বিষয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আশাবাদী যে তিনি এর দ্বারা বিগত 1 বছর ও আগামী বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আরেক হাদিসে এসেছে আল্লাহ নবী বলেছেন, মান সামা ইয়াউমি আরাফাতা গুফিরা লাহু সানাতাইন মুতাতাবিআইন, যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে তার লাগাতার 2 বছরের গুনাহ ক্ষমা করা হবে। সুবহানাল্লাহ। প্রত্যেক ব্যক্তি যার যার তারিখ অনুযায়ী আরাফার রোজা রাখবে। ইদানিং একটা আলোচনা সামনে আসছে যে সৌদি আরবের আরাফার দিনে পৃথিবীর সবাই আরাফার রোজা রাখবে। এটা ভ্রান্ত কথা, ভুল কথা। এটা তারাই বলতে পারে যারা পুরো পৃথিবীতে একদিনের রোজা ও ঈদ পালন করতে চায়, তারা ছাড়া অন্য কেউ বলতে পারে না। হাদিসে ইয়াউমা আরাফার যে রোজার কথা বলা হয়েছে এর অর্থ কি? হাজীগণ যেদিন আরাফায় অবস্থান করেন সেই দিনের রোজা, না জিলহজ মাসের 9 তারিখের রোজা? এর সঠিক ব্যাখ্যা হলো জিলহজ মাসের 9 তারিখের রোজা। এর 1 নম্বর কারণ হলো এই রোজা আরাফা বা উকুফে আরাফার আমল নয়, বরং ওই তারিখের আমল। ইয়াউমে আরাফা হচ্ছে ওই তারিখের, অর্থাৎ 9 জিলহজের পারিভাষিক নাম। যেহেতু ইসলামের গুরুত্বপূর্ণ বিধান হজের প্রধান রুকুন উকুফে আরাফা 9 জিলহজে আদায় করা হয়, তাই এ তারিখের নামকরণ করা হয়েছে ইয়াউমে আরাফা। সুতরাং প্রত্যেক মুসলমান নিজ দেশে হিসাব অনুযায়ী জিলহজ মাসের 9 তারিখেই রোজা রাখবে। কথা বুঝতে পারেন না মনে হয়? বিষয়টি একটি এক্সাম্পল দিয়ে বোঝায় দেয়। ইয়াউমে আরাফার মতো হাদিসে আরেকটি শব্দ এসেছে সওমু ইয়াউমি আশুরা, এটি একটি ইসলামী পরিভাষা। এর দ্বারা মুহররম মাসের 10 তারিখের রোজাকে বোঝানো হয়েছে। যেমনিভাবে প্রত্যেক মুসলমান নিজ দেশে হিসাব অনুযায়ী 10 মুহররম রোজা রাখে, সৌদি আরবের প্রতি লক্ষ্য করে না, তেমনিভাবে ইয়াউমে আরাফার ক্ষেত্রেও নিজ দেশে হিসাব অনুযায়ী 9 তারিখেই রোজা রাখবে। সৌদি আরবের 9 তারিখে অর্থাৎ হাজিদে আরাফায় অবস্থানের দিনে নয়। এর 2 নম্বর কারণ হলো তাকবীরে তাশরিক আরাফা বা উকুফে আরাফার বিশেষ আমল নয়, বরং এটি প্রত্যেক ব্যক্তির নিজ দেশের হিসাব অনুযায়ী জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে শুরু হয়ে 13 তারিখ আসরের মধ্যবর্তী সময়ের আমল। অথচ যে দলিল দ্বারা ইয়াউমে আরাফাতে দলিল দেওয়া হয় ওইটাও 9 জিলহজ ফজর থেকে তাকবীরে তাশরিক শুরু হওয়া প্রমাণিত, তাতে ইয়াউমে আরাফায় শব্দই আছে। আমি বোঝাতে চাইলাম
যে জিলহজ মাসের 9 তারিখে আমরা আমাদের দেশের হিসাব অনুযায়ী রোজা রাখবো, অন্য দেশের হিসাব অনুযায়ী নয়। নাম্বার 5 নম্বর হলো তাকবীর পড়া আইয়ামে তাশরিক, অর্থাৎ 9 জিলহজের ফজর থেকে 13 তারিখে আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর তাকবীর পড়া। মোট 23 ওয়াক্ত নামাজ হয়। কয় ওয়াক্ত নামাজ? এই 23 ওয়াক্ত নামাজের পরপরই তাকবীরে তাশরিক বলতে হবে। পারবো তো? বলেন ইনশা। প্রশ্ন আসতে পারে তাকবীরে তাশরিক কি? তাকবীরে তাশরিক হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পুরুষরা জোরে জোরে বলবে আর মহিলারা আস্তে আস্তে বলবে। এই 5টা আমল করতে পারবো তো? বলেন ইনশা আল্লাহ।